আপনাদের দেখাবো সুখ মাপার সূচকগুলো কি কি। ব্যবসায়ীর চাওয়া আরও একটি কন্ট্রাক্ট, আরও একটি টেন্ডার। চাকরিজীবীর চাওয়া বাড়ুক বেতন, হোক আরও একটা প্রমোশন। গৃহিণীর চাওয়া শাড়ি গয়না, নির্ঝঞ্ঝাট সুখী সংসার। সন্তানের চাওয়া স্বাধীনতা, বাবা মায়ের শাসন থেকে মুক্তি। কাঙ্ক্ষিত সেই সুখের প্রকৃত সংজ্ঞা কি? একটি হ্যাপিনেস মডেলের কথা বলছেন সমাজতত্ত্ববিদরা। যে হ্যাপিনেস মডেলের সঙ্গে ওতপ্রোত জড়িত একজন ব্যক্তি, তার পরিবার, সমাজ, পরিবেশ এবং অবশ্যই তার কর্মক্ষেত্র। মন গড়া কোনো মডেল নয়, সবটাই বিজ্ঞান। গবেষকরা বলছেন সঙ্গে রাখা যেতে পারে গ্র্যাটিটিউড জার্নাল। দয়া প্রদর্শন করলে মন সুখে ভরে ওঠে। কখনো অট্টহাস্য, আবার কখনো দরাজ হাসিতে লুকিয়ে সুখ। কুকুরছানা নিয়ে খেলা করলে বা প্রার্থনা করলেও সুখ কড়া নাড়তে পারে দরজায়। মন ভালো করা কোনো গান শোনা বা সোজা হয়ে হাঁটা কিংবা এক কাপ চায়ে খুঁজে নেওয়া যেতে পারে সুখ। মাথা ঝুঁকিয়ে একটু বিশ্রাম কিংবা পার্কে লম্বা হয়ে হাঁটা কিংবা সুস্থ সেক্সেও সুখী থাকা যায়। গবেষকরা বলছেন বাড়াতেই হবে মনোসংযোগ। একটু ছুটে নেওয়া বা কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও প্রয়োজন। দীর্ঘ কাজের ফাঁকে ছুটিতে যাওয়াও গুরুত্বপূর্ণ। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। নমস্কার পিউদি। নমস্কার। আমি চন্দননগর থেকে বিক্রমজিৎ চক্রবর্তী বলছিলাম। বলুন। বলছি যে এই অসম্ভব দ্রুততার যুগে আর অসীম চাহিদার শিকার হয়ে পড়ে আর অহেতুক ইঁদুর দৌড়ে দৌড়ে আমরা কি সুখ মাপার যন্ত্রটা সত্যি ব্যবহার করতে পারবো? এটা আমার একটা প্রশ্ন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। প্রফেসর রাউত্রি, আপনি বুঝলেন মানে এত র্যাট্রেসের মধ্যে আমাদের জীবন, তো আমরা যদি সুখ মাপতে চাই যে এত সারাদিন দৌড়ঝাঁপ, আমি আদৌ সুখী কিনা, কি করব? হ্যাঁ, হতে পারে এই যে ডিভাইসগুলো আমরা করছি এগুলো খুব লো কস্ট অ্যান্ড মাস প্রোডাকশন পসিবল। তবে এটাকে আপনি খরিদ করে ঘরে লাগালে এটা আপনার শরীর কোথায় লাগবে না। এটা হলো নন ইনভাসিভ। কিনতে পাওয়া যাবে সবার আগে বলুন। ওইগুলো তো এখনই ম্যানুফ্যাকচারিং হবে, এখনই তো এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এটা প্রোডাক্টাইজেশন করে সুন্দর করে প্যাকেজিং হবে, যেগুলো সেলফোন মতন। এটা এখনই প্যাকেজিং নেই, এগুলো এটা বের করে যাবে এখনই। এটা জাস্ট ফর এক্সপেরিমেন্ট। এটা কি ব্যাটারিতে চলবে? এটা ব্যাটারিতে চলবে। তো এটা হলো কম্পিউটার সেন্সর। এমনি এরকম একটা নেই, অনেকগুলো ডিভাইস আছে। আরেকবার যদি দেখান আমাদের দর্শকদের ডিভাইস। এটা হলো একটা সেন্সর, এটা থার্মাল সেন্সর বলা যায়। এটা হলো তার কম্পিউটার। আচ্ছা, সো এই কম্পিউটার যে এটা কম্পিউট হবে আপনার বাড়িতে। সাপোজ এটা রাখবেন না, আপনার কোথায় লাগিয়ে দিলেন, আপনি যখন ঘুমিয়ে আছে এটা আপনি দেখতে পারেন। তাছাড়া অনেকগুলো ডিভাইস আমি করছি যেটা আপনার ঘুমার সময় আপনাকে মনিটর করবে। আর আপনি ওয়ারেবল ডিভাইস কিছু করতে তৈরি হচ্ছে। তো এটা বডির অনেক প্যারামিটার, আপনার হিউম্যান প্যারামিটারস মনিটর করা যায়। ফর এক্সাম্পল এটা ধরুন দেখতে মোবাইলের মতো হবে, আপনি বলছেন দেখতে মোবাইলের মতো ছোট। ঘরে রাখলাম, এটাতে কি কি রিডিং পাবো, আমি সুখী কিনা বোঝার জন্য। সুখী তো অন্য ব্যাপার, আপনার কোয়ালিটি অফ লাইফ আমি বললো যেটা কোয়ালিটি অফ লাইফ। ঘুমার সময় আপনার কোয়ালিটি অফ ড্রিমস অ্যান্ড কোয়ালিটি অফ স্লিপ থেকে আপনার অনেক ইন্ডেক্স পাওয়া যায়। ফার্স্ট অফ অল হেলথ প্যারামিটার তো পাবেই, তাছাড়া আপনার সাইকোলজিক্যাল প্যারামিটার পাবেন। আর সাইকোলজিক্যাল প্যারামিটার আপনার কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড কোয়ালিটি অফ লিভিং অ্যান্ড হ্যাপিনেস সাথে ডাইরেক্ট রিলেটেড। সেরকম আপনি যখন হাঁটছেন, কোথায় যাচ্ছেন, তো আপনার কাছে আছে সব। আপনার খুশির একটা পরিসূচক হলো কামনেস, শান্ত অবস্থা। যখন আপনি সকাল থেকে ঘুমিয়ে দিয়ে উঠেন তখন আপনার সুখী থাকেন, বিকজ আপনি কাম থাকেন, আপনার কার উপরে রাগ থাকে না, আপনি খুব খুশি থাকেন। তখন আপনার কামনেস ইন্ডেক্স বের করছি আমরা একটা রিসার্চ করি, আপনার কত কাম তার একটা ইন্ডেক্স বের করছি এখন। তার মানে কতটা মন শান্ত রয়েছে, আপনি কতটা সুখী রয়েছে। আপনার মন শান্ত হয়েছে। মন শান্ত অবস্থা, সুখী থেকে শান্ত অবস্থাটা বেশি ইম্পর্টেন্ট। শান্ত থাকলে আপনার রোগ থাকবে না, হরমোনাল ব্যালেন্স থাকবে। তো এই শান্ত অবস্থাটা স্বাভাবিক, মন ভালো থাকলে তবেই শান্ত থাকা সম্ভব। তার মানে আমি সুখী। আমাকে একটা কথা বলুন, এটা যখন বাজারে আসবে কতটা সময় লাগতে পারে, এখনো দাম কি রকম হতে পারে? আমি চাইছি তো দামটা তো উইদিন 1000 রুপিস রাখতে চেষ্টা করছি। অনেকগুলো ডিভাইস আছে, সবগুলো আলাদা আলাদা ডিভাইস, সবগুলো খুব সস্তা, যেরকম মানুষ খরিদ করতে পারবে। কিন্তু আমার একটু সমস্যা হলো ফান্ডিং। মানে আমি তো এটা লাভ অনেকগুলো রিসার্চ করে, প্রফেসর পটনায়ক আমার সাথে আছেন, আমার টিমে আছেন বায়োকেমিস্ট, ডক্টর, সাইকোলজিস্ট, কমিউনিকেশন স্পেশালিস্ট, তাছাড়া ইঞ্জিনিয়ার্স। ওরা সবাই মিলিয়ে অ্যারাউন্ড 25 পিপল ওটা কাজ করছেন, ওইগুলো ডিভাইস ডেভেলপ করছেন, কিন্তু লাভ মধ্যে থেকে যাচ্ছে।
যখন ম্যানুফ্যাকচারিং হবে কোনো প্যাকেজিং করতে হবে, তারপরে ম্যানুফ্যাকচারিং করতে হবে, তার জন্য টাকা দরকার। ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছেন, এখনই চলছে অনেকগুলো নেগোসিয়েশন। এটা আরো বড় অনেকটা প্রজেক্ট। একজন বললেন যে র্যাট রেসের মধ্যে থেকে কি করে সুখ মাপবো, এরকম একটা ডিভাইস যখন বাজারে পাওয়া যাবে কিনে নিয়ে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন, পরের দিন সকালে বুঝতে পারবেন আপনি সুখী কিনা, এটাই তো। তো এটাকে কি করে আরো মাস অ্যাওয়ারনেস, মানে ধরুন বিষয়টা একদম নতুন, একজন লেম্যান হিসাবে আমিও তো জানতে চাই আমি আদৌ সুখী কিনা, বা অনেকে ভাবছেন হয়তো তিনি ভালো আছেন কিন্তু আসলে তার সমস্যা হচ্ছে মনে। দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যেটা প্রফেসর রাউতরায় বললেন ওটা হচ্ছে কি আপনার ফিজিওলজিক্যাল প্যারামিটার্স, ওইরকম সাইকোলজিক্যাল প্যারামিটার্সও আছে, যেটাকে বলে সেলফ রিপোর্টিং। অনেক রকমের স্কেল থাকে যেগুলোতে খুব সিম্পল অ্যাপ ডেভেলপ করা যেতে পারে। আমরা যেহেতু টেকনোলজির ব্যাপারে বলছি, একটা অ্যাপ থাকবে, সকালে আপনি যখন দেখলেন আপনার আইকনস থাকবে বা ছবি থাকবে, ওই ছবিগুলোর ভেতরে যে ছবিটা আপনার মনের পরিস্থিতিকে ম্যাচ করছে ওটাকে আপনি প্রেস করে দিলেন। এরকম যদি আপনি প্রতিদিন করলেন তাহলে ওই যে প্যাটার্নটা বেরোবে, আর ওই জিনিসটা এই যে মানসিক অবস্থাটা কোন অ্যাক্টিভিটির সঙ্গে লিঙ্কড আছে ওটাও যদি ক্লিক করে দিলেন এরকম, তাহলে কি হয় না, এই পদ্ধতিতে ধীরে ধীরে আমাদের একটা মেজারমেন্ট, স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট বেরিয়ে যেতে পারে। বুঝতে পারছি। আমার খুব সংক্ষেপে একটা বিষয় জানার রয়েছে আপনার থেকে। ধরুন আপনাদের এই 15 ঘন্টা কোর্সের পরে কেউ বুঝলেন তিনি এনাফ সুখী নন, তার সমস্যা রয়েছে, রেমিডিও কি আপনারা দেবেন তখন? দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের পুরো যে টিমটা আছে ওটা আমাদের কাউন্সেলিং সেন্টারের সঙ্গেও জড়িত, মানে উই হ্যাভ এ কাউন্সেলিং সেন্টার। তো ওখানে আমাদের সাইকোলজিস্ট কাউন্সিলর্সরাও আছে। আচ্ছা, তার মানে সমস্যা হলে আপনারা ওই ডিপার্টমেন্টে শিফট করে দেন? দেখুন ম্যাডাম, সবথেকে বড় জিনিস হচ্ছে সমস্যা আছে এটা জানাও অনেক সময় বাচ্চাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওরা বুঝতে পারে না যে ওদের প্রবলেম আছে। আর যদি প্রবলেমটা, প্রথম স্টেপ হচ্ছে কি বুঝতে পারা কি ওদের প্রবলেম আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে কি প্রবলেমটা, এই দুটো যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। একদম। এবং এই দুটো আইডেন্টিফাই করার জন্যই বাজারে আসছে নতুন ডিভাইস। এখনো খানিকটা সময় লাগবে, তারপরেই সুখের সন্ধান আপনার হাতের মুঠোয়। আপনি সুখী কিনা জেনে নিন, আর না হলে রেমেডি তো রয়েছে। সুখী থাকুন অবশ্যই, দেখতে থাকুন 24 ঘন্টা।